এই জন্যই তো বলছে মনটা ঠিক করো। আলা ইন্না ফিল কলবি আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। মন, হার্ট, দিল, বিজ্ঞান মেনে নিছে। এরকম আমাদের প্রত্যেক কথা মেনে নিবে একদিন ইনশাআল্লাহ। মানবে। দুনিয়া আবার ডুস খায়া হুশের জায়গায় আসবে। কয় না ডুস খাইলে হুশ হয়। দুনিয়া ধাক্কা খায়া আবার ঠিক জায়গায় আসবে। হয়তো হবে ওই দিন আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, কিন্তু দুনিয়া মেনে নিবে। আজকে আমাদের মানা উচিত। এটাই শিখা উচিত যে আমার এই মেশিনটা আমি চালানের ব্যাপারে বানানেওয়ালা আল্লাহর দিক নির্দেশনা কি এটা জানা উচিত। জানলেই আমি সোয়াবের অধিকারী হব, সোয়াবের অধিকারী হব, বড় বড় সোয়াবের অধিকারী হব। কাজ ক্ষুদ্র হবে, সোয়াব অনেক বড় হবে। আপনি বলেন 7 বার আজির না মিনা আজির নি মিনার নার পড়বে, আর জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পরওয়ানা, প্রবেশপত্র, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশপত্র গ্যারান্টি সহকারে তাকে দেওয়া হবে ফজর পর্যন্ত। এর চেয়ে বড় আর কি হয় বলেন? এই জন্য তো বললাম মাগরিবে উঠছে পড়া বীর হওয়া উচিত ছিল, কিন্তু আমি তো আমার জাতিরে বুঝাইতে পারি না। জাতির দুয়ার পর্যন্ত এই কথাটা পৌঁছাইতে পারি না। পৌঁছাইতে পারলে মনে হয় আরো কিছু সংখ্যক লোক মাগরিবে আসতো। রাত ছোট বিদায় ফজরে না ঘুমায়া, রাত্রে না ঘুমায়া ফজর পড়েই ঘুমাইতো। ফজর পড়ি কি রোজার দিন আপনারা আজান দিয়া 15 মিনিট পরে জামাত করেন না? না করেন না? করে না? তখন দেখা যেত রাত যখন ছোট, এখন যেরকম রাত ছোট, 4টায় ফজরের ওয়াক্ত হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজা যায়, মধ্যখানে 3 ঘন্টা শুধু হাতে থেকে যায়। তো দেখা যেত ওলামায়ে কেরামও বলতো যে ভাই ফজরের নামাজের যখন এত গুরুত্ব আর মানুষের ভিতরে যখন এত আগ্রহ, উপছে পড়া বীর হয়, সবাই সূর্য ডুবার আগ পর্যন্ত নিজের জন্য জান্নাত অবধারিত করতে চায়, দুজক থেকে বাঁচতে চায়, জান্নাতের প্রবেশপত্র নিতে চায়, তাহলে আমরা ওয়াক্ত হওয়ার লগ আজান দিব, 2 রাকাত সুন্নত পুরা ফজর ফরজ পুরা ফেলবো। তারপরে কেউ যায় 4:30টায়ও যদি ঘুমায়া যায় আর 8:30টায়ও যদি উঠে তো 4 ঘন্টা ঘুম হয়ে যায়, না হয়ে যায়? হ্যাঁ কি 4 ঘন্টা ঘুমো তো অনেক সময় এনাফ হয়ে যায়, ঠিক না? কি হয় না? এরকম পদ্ধতি হয়ে যেত। কিন্তু ওই যে বললাম না, না আমি বুঝাইতে পারছি, না আপনাদের দুয়ার পর্যন্ত পৌঁছতে পারছে, না আপনারা বুঝতে পারছেন। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, নাইলে কিন্তু দুনিয়ার মেশিনের মতন না যে এটা পুরান হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, আর চলার যোগ্য না, এটাকে বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেলবেন এমন না। এটা বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেললে শেষ হয়ে গেল বা কাহিনী শেষ। কিন্তু এই মেশিনটা কিন্তু এরকম না। এটাকে যে বানাইছে তার বিধান মতে চালাইতে হবে, না চালাইলে জাহান্নামের ইন্ধন।
আর যদি চালাইতে পারি তাহলে জান্নাতের বাসিন্দা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথাও আছে, চালাইতে যায়া যদি কোনো ভুল ত্রুটি হইল তাহলে মেশিনের মালিক এটাও বলে দিছেন, রুফিয়ান উম্মতি খাতাউ আন নিসিয়ান, এটাও বলে দিছেন। বায়া বলছেন, ডাইরেক্ট না বললো, বন্ধুকে দিয়া বলছেন, আপনার উম্মতকে বলেন ভুল কি, ভুল ত্রুটি, ভুল ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা কিন্তু আমরা মাপ চাওয়া ছাড়াও মাপ করে দেব। মাপ চাওয়া ছাড়া, ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা আমরা মাফ করে দেব। কিন্তু ইচ্ছাকৃত যদি করে তাহলে মাফ করব না। হ্যাঁ করব যদি তওবা করল। এই জন্য আসেন। আর একটা কথা বলবো, তাইলে অনেকে রাগ হয়ে যাবে, কেননা মিডিয়ায় যাইতেছে। আপনাদের মজমা দেখা বলতেছি আর কি, নাহলে বলতাম না। বলবো না, মিডিয়ায় চলে যাবে। আসলে অনেক জিনিস অনেকের ফেভারেট হয়।